মানুষগুলো চরম আতঙ্ক, যে কোনো মুহূর্তে যে কোনো কেউ অপহরণ শিকার হতে পারে। এই আতঙ্কের মধ্যে আসলে থাকা যায় না। কক্সবাজারের টেকনাফে দিন দিন বাড়ছে অপহরণ বাণিজ্য। অপহরণের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, অটোরিকশা, সিএনজি চালক সহ বিভিন্ন ধরনের মানুষ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপহরণের শিকার হচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অপহরণের শিকার। অনেক মানুষ মুক্তিপণ দিয়ে ফিরেছেন এবং গত কয়েকদিন ধরে সে অপহরণের ঘটনা আরও দিন দিন বেড়ে চলছে এবং গত কয়েকদিনের ব্যবধানে অপহরণ হয়েছে প্রায় 30 জন। চলতি কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা যে 17 জন বন বিভাগের কর্মীকে অপহরণ করার ঘটনা সবচেয়ে বেশি আলোচিত। এখন এই পর্যায়ে এসে টেকনাফের 3টা ইউনিয়ন, বিশেষ করে বাহাচোরা, নীলা এবং হোয়াইটকম ইউনিয়নের মানুষগুলো চরম আতঙ্ক, যে কোনো মুহূর্তে যে কোনো কেউ অপহরণ শিকার হতে পারে। এই আতঙ্কের মধ্যে আসলে থাকা যায় না। একজন সচেতন মানুষ হিসেবে, টেকনাফের বাসিন্দা হিসেবে আমি মনে করছি এখানে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান জরুরি। কেননা সেখানে পুলিশ এবং র্যাব যে অভিযানগুলি চালাচ্ছেন, পাহাড়ে অভিযানের মতো দুর্গম এলাকায় পর্যাপ্ত জনবল তাদের কাছে নেই, তারা স্বীকারও করেছেন এটা। ফলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ দল করা হয়, পুলিশ থাকবে, র্যাব থাকবে, বন বিভাগের লোকজন থাকবে, স্থানীয় যারা পাহাড়ি পথগুলি চেনে তারা থাকবে। তাদের অভিযান চালু করলে কয়েকশো মানুষকে নির্মূল করা একেবারেই সহজ। আর এটার মাধ্যমে কিন্তু অপহরণ বন্ধ হয়। আতঙ্কে থাকা যাবে না। অবস্থান কর্মসূচি পালন করলাম, স্মারকলিপি প্রদান করা হচ্ছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আরও অন্যান্য কর্মসূচি দিতে পারি। আমরা চাই সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান হোক, অপহরণ বন্ধ হোক। রোহিঙ্গার মূলত সশস্ত্র যে গ্রুপগুলি আছে সেগুলি রোহিঙ্গা। এই রোহিঙ্গার সাথে স্থানীয় কিছু অপরাধীরা মিশে গেছে, আমরা দেখেছি বিভিন্ন সময় স্থানীয় লোকজনও তারা জড়িয়ে গেছেন এবং এমনও অভিযোগ রয়েছে দীর্ঘদিন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গরা এদেরকে ব্যবহার করেন এবং আশ্রয় প্রশ্রয় দেন। কম বেশি আসলে সকলে কিছু চিহ্নিত, বিভিন্ন সময় মামলার আসামি হয়েছে তারা, কিন্তু তাদেরও গ্রেপ্তার হচ্ছে না, তারা পাহাড়ে থাকেন এই যে এসব অপরাধীগুলো। ফলে দ্রুত আসলে সেনাবাহিনীর অভিযানটা খুব জরুরি হয়ে গেছে এই পাহাড়ে। আগামী দিনে যদি এই পাহাড়কে নিরাপদ করা না হয় তাহলে টেকনাফের মানুষ একেবারে অনিরাপদ হয়ে যাবে। সেই বইয়ে আমরা আপনারা শহীদ মিনারে এসেছি। আগামী প্রশাসনের ভাইদের আমরা অনুরোধ করব অতি শীঘ্রই কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য। যদি এই কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, পাহাড়কে নিরাপদ করার জন্য যদি কোনো উদ্যোগ না হয়, তাহলে আমাদের খুবই খারাপ পরিস্থিতি হবে। রোহিঙ্গা আপনাকে এখানে অভ্যন্তরে যেভাবে ঢুকছে সেটা প্রতিহত করতে হবে। রোহিঙ্গারা যাতে স্বাধীন চলাচল করতে না পারে সেটার একটা ব্যবস্থা করতে হবে। এখন তো রোহিঙ্গারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, স্বাধীনভাবে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে রোহিঙ্গাদেরকে। সেগুলি যদি করা যায় তাহলে মূলত এই অপহরণটা অনেকটা কমে যাবে বলে আমার বিশ্বাস। কক্সবাজার জেলায় যে অপহরণের কিছু ঘটনা ঘটেছে আমরা সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল আছি এবং আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই বিষয়ে কার্যক্রম নেওয়া হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই যে এই ধরনের অপহরণ বা যে কোনো অপরাধের বিরুদ্ধেই কক্সবাজার জেলার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। সেনাবাহিনী সহ যৌথ অভিযানের যে দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন, যে স্মারকলিপিটি আমরা পেয়েছি এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। সরকারের অনুমোদন সাপেক্ষে যে ব্যবস্থা প্রয়োজন সেটি গ্রহণ করা হবে।